আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা বাইকার্স দিনাজপুর টিম। সামনে আমার মনোটন। তো মনোটনের আজ আমার 10,000 প্লাস রাইড করে ফেললাম। 10,016। তো এই 10,016 কিলোতে আমি কি কি সার্ভিস করছি করিনি বা কি কি পার্টস লাগছে বা এই রিলেটেড আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। সাথে আজকে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব। মোবিলের গ্রেডটা কিরকম আছে? মোবিলের গ্রেডটা কিরকম আছে? এই হচ্ছে মোবিল ইঞ্জিন অয়েলের কালারটা, আর দেখতে পাচ্ছেন গ্রেডটা কত সুন্দর আছে এখনো। একটা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হলো এই যে সার্ভিসের সময় একটা সার্ভিস গাইডলাইন দেওয়া থাকে। এই গাইডলাইন অনুযায়ী এখানে প্রতিটা সার্ভিস হয় এবং টেকনিশিয়ানরাও এই গাইডলাইন ফলো করে। অবশ্যই সেটা সামনে রেখে এই গাইডলাইন অনুযায়ী কী কী পয়েন্ট চেক আপ হবে, হ্যাঁ, কী কী কাজ হবে গাড়িটার, সম্পূর্ণ এই গাইডলাইন অনুযায়ী হয়। সচরাচর আমার গাড়ির সার্ভিসটা করে আনোয়ার ভাই। আজকে আনোয়ার ভাই নাই ছুটিতে, তাই তোমার নামটা কি জানি? রিয়াদ। রিয়াদ রিয়াদ আমার গাড়ির সার্ভিস করতেছে আজকে। আজকে 8 নম্বর সার্ভিস যাচ্ছে আমার গাড়ির। 10,000 কিলোতে 8 নম্বর সার্ভিস। আর টুকিটাকি আরও সার্ভিস ছিল হয়তোবা আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো ভাইয়া আজকে তুমি আমার গাড়ির কি কি সার্ভিস করলে এই 8 নম্বর সার্ভিসে? এয়ার ফিল্টার, প্লাগ, ক্লাস, এক্সেলেটর, চেন, সামনে পিছনে ব্রেক চেক, আচ্ছা, এভরিথিং সব চেক আপ দেওয়া হয়েছে। আচ্ছা, আমার গাড়ির কন্ডিশন কেমন লাগলো এই 10,000-এ তোমার কাছে? আপনার গাড়ির কন্ডিশন 10,000-এ অনেক ভালো লাগছে। অনেক যত্ন করে আপনি গাড়ি চালান। আচ্ছা, প্লাগটা খুলে মাইলেজ কিরকম মনে হচ্ছে? প্লাগ খুলে দেখলাম মাইলেজ মনে হচ্ছে 50 প্লাস, 50-এরও বেশি যায়। 50 প্লাস বলতে 50-এর আশেপাশেই যায়, 47, 48, 49 এইভাবেই যায়। যাই হোক, আর আদার্স সবকিছু ভালো 10,000 হিসেবে সবকিছু পারফেক্ট। আমি কিন্তু আমার বাইকের এখন পর্যন্ত এয়ার ফিল্টার প্লাগ ছাড়া আর কিছু চেঞ্জ করিনি। সব স্টকেই আছে এখন পর্যন্ত। স্টকে। তো 10,000 পরে এটা হলো এই বাইকের আমার অ্যাক্সেসরিজের রিভিউ, যে আমি কোনটা কি কি জিনিস চেঞ্জ করছি না করছি, এই হলো বৃত্তান্ত। শুধু এয়ার ফিল্টার আর প্লাগ, তাও দুটাই ভালো ছিল। ভালো থাকা সত্ত্বেও আমি 8,000-এ চেঞ্জ করতে হয় বিধায় চেঞ্জ করা আর কি। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তোমাকে। তো আমার সামনে এখন বসে আছে আমাদের সুজুকি নূর মোটর সুজুকি সার্ভিস সেন্টারের ইনচার্জ মামুন ভাই। তো মামুন ভাইয়ের সাথে কিছু কথা বলি আর নূর মোটরসের সার্ভিস এবং আমার এই 10,000 কিলো সার্ভিস সম্পর্কে। তো মামুন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমার বাইকের তো আজ 10,000 কিলো কমপ্লিট হলো। জি জি। তো এই 10,000-এ সার্ভিসগুলো কীরকম হয়েছে, কি একটু বৃত্তান্ত বলবেন আপনি? আচ্ছা, ভাইকে সবার আগে ধন্যবাদ জানাই। আফনান ভাই তার বাইকটা কিনেছিল 27/4/24 সালের 4 মাসে 27 তারিখে। তো ভাইকে যে শিডিউল বা সার্ভিস বুকটি দেওয়া হয়েছিল, এই বুক অনুযায়ী কোম্পানি যেভাবে শিডিউলগুলো সাজিয়ে দিয়েছে সার্ভিসের, ভাইকে অসংখ্য ধন্যবাদ। একটি সার্ভিসও তিনি বাদ দেননি এবং সঠিক সময় নিয়েছেন। তো আশা রাখি এর উপকারিতা ভাই নিজেও বুঝবে। তার সাথে আমি একটু শেয়ার করি। বাইক হচ্ছে একটা চলমান জিনিস। তো একটা চলমান জিনিসের অবশ্যই কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, কিছু ক্লিনিংয়ের ব্যাপার আছে, কিছু অ্যাডজাস্টের ব্যাপার আছে, কিছু চেঞ্জেরও ব্যাপার আছে যেগুলো ক্ষয় জাতীয় প্রোডাক্ট। তো
এই কারণে কোম্পানি নির্দিষ্ট একটি কিলোমিটার এবং সময়ের মধ্যে শিডিউল সার্ভিসগুলো সেট করে দেয়। তো এই চলমান জিনিসের কারণে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনটেনেন্স করি, বাইকটা আমরা লং টাইম ইউজ করতে পারবো, ইঞ্জিন পারফরমেন্স লং টাইম ব্যবহার করতে পারবো, এমনকি রাস্তায় দুর্ঘটনাজনিত কোনো ঘটনার সাথে আমরা জড়িত থাকবো না, ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স পাবো, অ্যাক্সিডেন্ট ইস্যু খুবই কম থাকবে। আচ্ছা, মামুন ভাইয়ের সাথে আমিও একমত। যেহেতু আপনাদেরকে বললাম যে আমি 10,000 কিলোতে কি কি চেঞ্জ করছি, জাস্ট এয়ার ফিল্টার আর প্লাগ। এর মেন কারণ হলো প্রপার সার্ভিস, প্রপার টাইমিং অনুযায়ী সার্ভিসটা। যেমন আমি বেশ কিছু ট্যুরে যাওয়ার আগে সবসময় বাইক চেক আপ দিই, ট্যুর থেকে ঘুরে এসে বাইক চেক আপ দিই, এবং মাইলেজ কিরকম শুনলেন আপনি। আচ্ছা, আমার কয়টা 8টা সার্ভিস গেল, এই 8টা সার্ভিসের মধ্যে কয়টা পেড, কয়টা আচ্ছা, 8টা সার্ভিসের মধ্যে ভাইয়ের ফ্রি গেছে 1 2 3 4 5টা ফ্রি গেছে আপনার, আর 3টা পেইড। 3টা পেইড গেছে। আচ্ছা, আর কয়টা সার্ভিস আছে মনে হয়? আচ্ছা, আপনার 12টা টোটাল সার্ভিস। এখন রিসেন্ট যে বাইকগুলো বিক্রি হচ্ছে এগুলো আসলে সার্ভিস বেশি, 18টা সার্ভিস থাকে। আর আপনি যে সময় নিচ্ছিলেন এই সময় একটু কম ছিল, এখন 12টা ছিল, 12টার মধ্যে 8টা হয়ে গেছে, এর মধ্যে 3টা পেইড, 5টা ফ্রি হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে এগুলো সব আপনার পেইড, এটা 4টা বাকি আছে। আচ্ছা, আর আমি তো ওয়ারেন্টি পাবো 3 বছরের। হ্যাঁ, 3 বছর অথবা 30,000 কিলোমিটার, যেটা আগে আসবে। তো ভাইয়ের বাইক যেহেতু একটু স্লো চলে, তো আপনার সময় অনুযায়ী অবশ্যই। তো মামুন ভাইকে ধন্যবাদ সার্ভিসের একটু আমাদের সুজুকির ওয়ারেন্টি অনেক স্মুথ, এটা আপনি ভালোভাবে জানেন। এটা তো জানি 100%। তো মামুন ভাইকে ধন্যবাদ অনেক সুজুকির সার্ভিস সম্পর্কে, আমার বাইকের 10,000 কিলো সম্পর্কে বৃত্তান্ত একটু বলার জন্য। তো আপনার ভাইকে অনেক ধন্যবাদ। আর আশা রাখি যে যারা ভিউয়ার্স আছে আপনার ভাইয়ের প্লাস আমাদের, আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের শিডিউল সার্ভিসগুলো সঠিক সময়ে করে ফেলবেন, এবং কোম্পানি বইয়ে যেভাবে দিচ্ছে এইভাবে তো করাবেনই। যাদের বই শেষ হয়ে গেছে, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে, আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, মাস্টার সার্ভিস প্যাকেজ আছে, শোরুমে আসে সরাসরি কথা বলে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারেন। এতে করে আপনার বাইকটা অনেক স্মুথ থাকবে, লংজিভিটি বাড়বে, রিসেন্ট ভ্যালু বাড়বে, দুর্ঘটনা কমবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ। তো নূর মোটরসের এই সার্ভিস সেন্টার থেকে আজকে বিদায় নিব, এখান থেকে আপনাদের কাছ থেকে। আর খুব শীঘ্রই এই 10,000 কিলো রাইডের একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। কারণ আপনারা অলরেডি জানেন আমাদের গ্রুপ মেম্বারের অলমোস্ট আমরা 6 জন সুজুকি ইউজার, তার মধ্যে আমরা অলরেডি 4 জন মনোটন ইউজার। তো এই 4 জনকে অ্যাটলিস্ট একসাথে না আনতে পারলেও অ্যাটলিস্ট আমরা 3 জন মিলে এই মনোটন একটা রিভিউ আপনাদেরকে দিতে যাচ্ছি, ইউজার রিভিউ। তো সাথে থাকুন সেই পর্যন্ত। দ্য বাইকার্স দিনাজপুর টিমের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।